আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে অনেক, অনেক ভালো আছেন। আমার একটা ফ্রেন্ড, ওর নাম হচ্ছে মশিউর রহমান ভূঁইয়া। অনেক বেশি বই পড়ে। যাই হোক, ও আরকি আমাকে একটা পাতা দিয়েছিল। একটা সতেজ পাতা। আ ১ সপ্তাহ যেতে না যেতেই পাতাটার এই অবস্থা দেখুন। এই যে একদম শুকিয়ে পাতাটা কি বলবো? একদম খসখসে অবস্থা হয়ে গেছে। এটা একদম সবুজ পাতা অর্থাৎ গাছ থেকে ছিঁড়া যে পাতাটা থাকে একদম সতেজ, সেরকম পাতা আমাকে দিয়েছে। মূলত আমাদের জীবনটাও এরকম। একটা সময় আমরা পাতাটা তো একটা সময় ছোট ছিল, তাই না? এই পাতাটা ছোট ছিল, তারপর পাতাটা আস্তে, আস্তে একটু বড় হয়েছে। একটা সময় ভারী সতেজ ছিল। কিন্তু একটা পর্যায়ে এসে এই পাতাটা মানে দেখুন একদম খসখস হয়ে গেছে। পাতাটার ভিতরে এখন ওই সতেজতা নেই, তাই না? আমাদের জীবনটাও ঠিক একই রকম। আমাদের জীবনে আমরা যখন একদম ছোট থাকি তখন আমরা আমাদের চিন্তা ভাবনা সবকিছু, সবকিছু একদম সুন্দর থাকে। একটা সময় এসে আমাদের বয়স আর বইগুলো নিতে চায় না, নিতে চাইবে না। তবে এই বয়সটা হচ্ছে কি সম্পূর্ণ আপনার নিয়ন্ত্রিত থাকবে। এখন একটু হয়তোবা আমার কথার সাথে আপনার দ্বিমতও থাকতে পারে। এটা কি বলছি ইমরান? যে হচ্ছে বয়সটা নিয়ন্ত্রিত থাকবে নিজের কাছে। একটু ঘোলপাক খাচ্ছে, তাই না? হ্যাঁ, আমি ক্লিয়ার করছি বিষয়টা। দেখুন আপনি যখন আপনার বয়সের কথা চিন্তা করেন, আপনার এখন হতে পারে কত? ৬০ বছর হতে পারে, হতে পারে ৫০ বছর হতে পারে বা আপনার যেকোনো একটা বয়স হতে পারে ১৫ বছর হতে পারে, ২০ বছর হতে পারে, ১৮ এরকম হতে পারে। বিভিন্ন বয়সে বয়স একটা ওই যে একটা কথা বলে তো, তখন দেখবেন কি কোনো একটা সিনিয়র এবং জুনিয়রের সাথে একটা রিলেশন বিল্ড আপ হয়। সেটা যেকোনো রিলেশন হতে পারে। তবে আমাদের সোসাইটিতে সাধারণত আ রিলেশন বলতেই এরকম মিন করা হয় যে quote-unquote প্রেমিক-প্রেমিকা হিসাবে তারা মিন করে রিলেশন বলতেই। রিলেশনটা বিভিন্ন রকমের হতে পারে, সে বিষয়ে অন্য একদিন আলোচনা করব। দেখুন, এই যে একটা পর্যায়ে এসে আপনি যখন এই সোসাইটি আপনি দেখবেন কি আ একটা সম্পর্কে মানুষ জড়ায়, সেটা আপনার বয়সের অনেক ব্যবধান থাকবে। তখন কিন্তু অনেকে এরকম বলে আরকি যারা আ এই যে ওইটাকে সাপোর্ট করে তারা এরকম বলে যে বয়স একটা সংখ্যা মাত্র। অবশ্যই। আমি এইটা বিশ্বাস করি আমি নিজে। কারণ বয়স যদি একটা সংখ্যা মাত্র না হয়, তাহলে কিন্তু আপনি আপনার নিজের বয়সকে আপনি নিয়ন্ত্রণ কখনো করতে পারবেন না। এটা বিলিভ করতে হবে আপনাকে। দেখুন এই পাতাটা আপনি নিজেকে ধরুন যে আপনার অনেক বয়স হয়ে গেছে। আপনি আপনার ৫০-৬০ বছর হলেই তো আমাদের বাংলাদেশের মানুষজন একটু নিজেকে সবকিছু থেকে দূরে রাখে। না, আমি দূরে থাকবো। আমি আমার বয়স হয়ে গেছে, আমি প্রবীণ হয়ে গেছি, আমাকে দিয়ে কিছু হচ্ছে না। আমি সবার থেকে দূরে থাকবো। আমি আমার সন্তানদের নাতি-নাতনি তাদের সাথে ভালোভাবে কথা বলতে পারছি না। আমি সবার থেকে দূরে থাকবো, আমি একা থাকবো। এরকম মনে করে। কিন্তু না, ওই সময়ে যদি আ ওই বয়সের একজন মানুষ যদি প্রতিনিয়ত কিছু একটা করার চেষ্টা করে, তাহলে কিন্তু ভালো একটা বিষয় এখানে কাজ করবে যে তখনটাই বয়সটাকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন আপনার বয়সকে। দেখুন এই পাতার মতো আপনি খসখসে হয়ে যাবেন না। ভালো তো সাউন্ড আসতেছে কিন্তু, তাই না? হ্যাঁ, এই পাতার মতো খসখসে হয়ে যাবেন না। আপনাকে বয়সটা নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে। এখন আমার যে পরিস্থিতি, আমার যে বয়স, এই বয়সে আমি হচ্ছে একটু মানে কি বলবো? আমি নিজে থেকে আমি চাচ্ছি একটু ভারী, ভারী কথা বলতে। কারণ আমি এইটা আপনাদের বোঝাতে চাই, আমি এখন আপনার বয়সে আছি। আপনার কত বয়স? আপনার যদি এখন আ ৪০ বছর হতে পারে, ৩৫ বছর হতে পারে বা এরকম যদি একটা বয়স হয়, আমি আপনার বয়সের ওভাবে কথা বলতে চেষ্টা করছি। মানে একটু বলতে পারেন quote unquote জ্ঞানগর্ভ যে কথা আছে না? ঐরকম কথা। আমি চাচ্ছি আমার বয়সটাকে আমি নিয়ন্ত্রণ করতে। আমি এখন আমার বয়স আমি যখন বেশি জ্ঞানগর্ভ কথা বলি, তখন নিজের কাছেই মনে হয় আমি মনে হয় আমার বয়সটা নিয়ন্ত্রণ করতে পারছি। আমি যখন অ্যা ধরুন আমার বয়স এখন হচ্ছে এটা সঠিক বয়স নয়।
একটা ধরে নিচ্ছি, ধরুন 18 থেকে 20 এরকম একটা বয়স আমার। আমি যখন এই বয়সে এসে আ 50-60 বছরের একটা চিন্তা ভাবনা করব বা ওভাবে কথা বলব, তখন কিন্তু বিষয়টা এরকম দাঁড়াবে যে হচ্ছে আমি আমার বয়সকে নিয়ন্ত্রণ করতে পারছি। আপনার বয়স কত এখন? আপনার এই অবস্থান থেকে আপনার চিন্তাভাবনা কিরকম? আপনার চিন্তাভাবনা আ একটু অন্যদের মতো করুন, অন্য বয়সের মতো করুন। আপনার বয়স যদি এখন বেশি হয়ে থাকে এই মুহূর্তে, আপনি আপনার শৈশবটা নিয়ে একটু ভাবুন না। আপনি শৈশবে কি করতেন? আপনি সেই শৈশবের ঘটনাগুলো মনে করার চেষ্টা করুন। দেখবেন আপনার মনে হবে আপনি আপনার বয়সকে নিয়ন্ত্রণ করতে পারছেন। দেখুন, আমাদের ধর্মের কথাই যদি বলি, আমাদের ধর্মে আমাদের যে সর্বশেষ রসুল আ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কিন্তু আ আ তার জীবনী পড়লে কিন্তু আমরা এরকম পাই যে তিনি শিশুদের সাথে অনেক ভালো ব্যবহার করতেন। দ্যাটস গুড। এই যে ভালো ব্যবহার করতেন, তাদের সাথে মিশতেন, এই বিষয়টা কি নির্দেশ করে আসলে? এই বিষয়টা এটাই আপনাকে নির্দেশ করাচ্ছে যে আ আপনার বয়স যদি ৪০ হয়, আপনি আ ছোট কোনো একজন বয়সের সাথে ভালো ব্যবহার করতে পারেন। অর্থাৎ শিশুদের সাথে আপনি ভালো ব্যবহার করতে পারেন। তাদের বয়স তো আপনার থেকে অনেক দূরে। আর বড়দের উচিত, মানে আমার কাছে যেটা মনে হয়, ছোটদেরকে তাদের সাথে রাখা। তাহলে হবে কি দেখবেন, আ মনে করুন আপনার হচ্ছে আ এজ গ্যাপ 15 টু 16 এরকম। এখন এই পর্যায়ে এসে যখন ২ জন মানুষ একরকম চিন্তা ভাবনা করবে, ভালো একটা রেজাল্ট কিন্তু আসবে। তাই এরকম পাতার মতো এখন যারা আরকি একটু আ নিজেদের প্রবীণ ভাবছেন, আ বা একটু বয়স হয়ে গেছে, কিছু করতে ইচ্ছা করছে না। দেখুন, আপনার পরিবার বা আপনার আশেপাশে দেখুন ছোট কারা আছে, তাদের সাথে একটু আ কথা বলুন, তাদের সাথে একটু চলাফেরা করার চেষ্টা করুন। দেখবেন আপনার ভালো লাগবে। আর ওই যে যারা ছোট আছে, আ ওদেরও একটু ভালো লাগবে যে আমি একজন সিনিয়রের সাথে চলাফেরা করছি। আ এটা ভালো একটা দিক হবে কিন্তু। কারণ ওরাও অনেক কিছু আপনার থেকে শিখতে পারবে। তাই আ একটা পাতা উম সে একটা সময় আ সতেজতা হারিয়ে ফেলবে। আপনার এই যে ফেজ, এই ফেজেরও একটা মানে একটা সৌন্দর্য বলেন, তথাকথিত সৌন্দর্য আমি বলি, ফেইজের সৌন্দর্যকে বা ত্বকের সৌন্দর্যকে। কারণ সৌন্দর্য বিষয়টা ছোটভাবে বলি, এই সৌন্দর্য নিয়ে কথা বলা আ বললে বোধহয় একটা সেমিনার করা যাবে ৫-৬ ঘন্টার। ছোট করে বলি, সৌন্দর্য মানে আমার কাছে কি জানেন? আমার কাছে সৌন্দর্য মানে হচ্ছে আ দেখবেন প্রিন্সেস ডায়না, ডায়না যখন একদম প্রিন্সেস থেকে সাধারণ একটা পর্যায়ে এসে তাদের সাথে মেলামেশা করে, ওইটাই আমার কাছে সৌন্দর্য। তারপর দেখবেন রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি যখন আ তিনি যখন একজন মাঝির সাথে কথা বলেন, তিনি যখন একজন কৃষকের সাথে কথা বলেন, জমিদার, এলিট শ্রেণী সমাজের, তাই না? জমিদার হয়ে যখন একজন আ শ্রমিক শ্রেণীর সাথে কথা বলবে, তাদের সাথে মেলামেশা করবে, ওইটাই আমার কাছে সৌন্দর্য। আবার দেখেন, যখন আ মাদার তেরেসা, তার জীবনটাই তো তিনি বিলিয়ে দিয়েছেন একদম সেবার জন্য, মানুষের সেবার জন্য। এইটাই হচ্ছে সৌন্দর্য। অর্থাৎ এর মূল বিষয়টি কি? সৌন্দর্যের মূল বিষয় হচ্ছে সৌন্দর্য মানুষের মনে থাকে। যাই হোক, আপনিও কিন্তু এরকমভাবে আপনার যে অবস্থান, এই অবস্থানে থেকে আপনি দেখবেন কি একটু এক বয়সের চলাফেরাটা আমার কাছে ভালো লাগে না। আপনাদের কি লাগে জানাতে পারেন আমার কাছে। তবে একটু যদি এইজ গ্যাপ থাকে, আমার মনে হয় এটা বেশ ভালো একটা আ ফলাফল দিতে পারে আমাদের আ দৈহিক জীবনে। যাই হোক, আজকের মতো এ পর্যন্তই। বিদায় নিচ্ছি। দেখা হবে আ অন্য কোনো টপিকের উপরে ভিডিও নিয়ে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে জানাতে পারেন এই ভিডিওর কমেন্ট বক্সে। তাহলে আমি চেষ্টা করব আ ওই প্রশ্ন সম্বন্ধে যদি জানি বা আমার যে চিন্তাভাবনা আছে সেটা আপনাদের মাঝে শেয়ার করার। দেখা হচ্ছে আগামী সপ্তাহে। সে পর্যন্ত সকলে সুস্থ এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।